হাসপাতালের ভেতরে এক রোগী মৃত্যুর সঙ্গে লড়ছিল, যার মাথা থেকে রক্ত ঝরছিল এবং প্রতিটি শ্বাস তার ফুরিয়ে আসছিল। তখনই সেখানে এক ডাক্তার দ্রুত পায়ে এলেন, যার মুখে ছিল শান্ত পেশাদারি ভাব। কিন্তু স্ট্রেচারে শুয়ে থাকা সেই রোগীকে দেখে তার চেহারা কঠিন হয়ে গেল, চোখ ভিজে উঠল। কারণ সে আর কেউ নয়, তারই প্রাক্তন স্বামী ছিল, যে একসময় তাকে যন্ত্রণা দিয়েছিল, গালাগালি করেছিল এবং তার গর্ভের সন্তানকে কেড়ে নিয়েছিল। সেই মুহূর্তে সে শুধু একজন নারী ছিল না, একজন ডাক্তারও ছিল। তাকে সিদ্ধান্ত নিতে হতো জীবন বাঁচাবে নাকি পুরনো যন্ত্রণার হিসেব নেবে। সেদিন যা ঘটেছিল তাতে মানবতাও কেঁপে গিয়েছিল। বন্ধুরা, উদয়বট শহরের একটি বিখ্যাত বেসরকারি হাসপাতাল সাবেরা কেয়ার সেন্টারে ডাক্তার অনামিকা সেন নিজের কেবিনে বসেছিলেন। তিনি নিজের কাজের জন্য পরিচিত ছিলেন এবং প্রতিটি দিনই তার কাছে একটি নতুন জীবন বাঁচানোর সংকল্প ছিল। হঠাৎ দরজা সশব্দে খুলে গেল। দুজন লোক ঘামে ভেজা অবস্থায় ছুটে এসে হাতজোড় করে আকুতি জানাতে লাগলো, ডাক্তার দিদি, আমাদের রোগীকে তাড়াতাড়ি দেখে নিন, ওর অনেক রক্ত ঝরে গেছে। অনামিকা কিছু না বলে উঠে দাঁড়ালেন এবং দ্রুত জরুরি বিভাগের দিকে গেলেন। যেই তিনি জরুরি বিভাগের দিকে ফিরলেন, একটি স্ট্রেচারে করে রোগীকে আনা হচ্ছিল। তাকে দেখে সবকিছু যেন থমকে গেল, হৃদস্পন্দন থেমে গেল এবং চোখ স্থির হয়ে গেল। সেই মুখ, যাকে তিনি জীবন থেকে কেটে ফেলে দিয়েছিলেন, তা ছিল তার প্রাক্তন স্বামী আকাশ চৌধুরীর। মাথা থেকে রক্ত ঝরছিল, এক হাত বেঁকে গিয়েছিল এবং তার মুখে মৃত্যুর ছায়া। অনামিকার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল, কিন্তু তিনি সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিলেন। একজন ডাক্তার হিসেবে তিনি দ্রুত নির্দেশ দিলেন, অক্সিজেন লাগাও, ব্লাড গ্রুপ ম্যাচ করাও, যত দ্রুত সম্ভব সব করো, এই রোগীকে বাঁচাতে হবে। স্টাফরা বুঝে গিয়েছিল এই মামলাটি কেবল পেশাদারি নয়। আইসিইউ প্রস্তুত করা হলো এবং অনামিকা একদৃষ্টে সেই মুখের দিকে তাকিয়ে রইলেন, যে একসময় তার জীবনের সব ছিল, কিন্তু তাকে ভেঙে একা ফেলে গিয়েছিল। 2 দিন ধরে আকাশ অজ্ঞান ছিল। হাসপাতালের ঠান্ডা দেয়াল এবং যন্ত্রপাতির বিচের মাঝে শুধু অনামিকা তার সামনে উপস্থিত ছিলেন। তিনি প্রতি ঘন্টায় তার রিপোর্ট দেখতেন, কিন্তু কিছু বলতেন না। তার চোখে যে ব্যথা ছিল তা শব্দ দিয়ে প্রকাশ করা যেত না। তারপর তৃতীয় সকালে আকাশের চোখ আস্তে করে খুলল। সে তার চিরপরিচিত মুখটি খুঁজছিল এবং যখন তার দৃষ্টি অনামিকার উপর পড়ল, তার শ্বাস আটকে গেল। সে কম্পিত স্বরে বলল, অনামিকা, তুমি? অনামিকা তার দিকে শান্তভাবে তাকালেন। তোমার জ্ঞান ফিরেছে, এটাই যথেষ্ট। আমি এখানে কিভাবে? আকাশের কণ্ঠস্বর ভাঙা ছিল। 2 জন লোক তোমাকে নিয়ে এসেছিল, সড়ক দুর্ঘটনা হয়েছিল, তোমাকে সময় মতো আনা হয়েছিল, তাই বেঁচে গেছো। আকাশের চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। সে হাত জোড় করে বলল, আমাকে ক্ষমা করে দাও অনামিকা, আমি তোমার সঙ্গে খুব ভুল করেছি। সেই সময় আমি নেশাগ্রস্ত ছিলাম, আমি অন্ধ ছিলাম। যে বিষ আমি তোমার সঙ্গে মিশিয়েছি তা কোনো মানুষের সঙ্গে হওয়া উচিত ছিল না। অনামিকা চুপ ছিলেন, তারপর পাশে এসে বসলেন। জানো আকাশ, মানুষ যখন কোনো সম্পর্ক থেকে